হ্যাঁ, তো আমাদের ফার্স্ট ক্লাসের যে টপিকসটা ছিল সেটা হচ্ছে ভার্চুয়াল বক্স অপারেটিং সিস্টেম ইনস্টলেশন দিব আমাদের সেম অপারেটিং সিস্টেমের ভিতরে কীভাবে এটা ইনস্টলেশন দিব সেটা দেখার। তো আমি ওই দিন আপনাদের টিউটোরিয়ালটা করে দিতে পেরেছিলাম না, ও এখন সময় করে আমি বসেছি টিউটোরিয়ালটা করতে। আর আশেপাশে হয়তো অনেক নয়েজ আপনারা পাবেন, তো একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, আপনারা আশা করি শুনতে পারবেন। তো আপনাদের সফটওয়্যার রিসোর্স অবশ্যই আমি আগে থেকে দিয়ে দিয়েছি আমার যতটুকু মনে আছে। তো আমি যে সফটওয়্যারটা নিয়ে কাজ করেছিলাম সেটা হচ্ছে ভার্চুয়াল বক্স 4.1.18। তো অলরেডি এটা আপডেটেড হয়ে গিয়েছে, তো আপনারা চাইলে আপডেটেড ভার্সনটা ইউজ করতে পারেন। আমাদের এই সফটওয়্যারটা লাগবে এবং যে অপারেটিং সিস্টেমটা আমরা দিতে চাই সেই অপারেটিং সিস্টেমের আমাদের একটা আইএসও ফাইল লাগবে। যেমন আমরা এক্সপি অপারেটিং সিস্টেম ইনস্টলেশনটা দেখেছিলাম, তো তার জন্য আমি আইএসও ফাইলটা আপনাদেরকে প্রোভাইড করেছিলাম। তো যদি আমাদের 7 বা 2003 সার্ভার বা সামথিং এলস আমাদেরকে ইনস্টলেশন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা তাদের সেই অপারেটিং সিস্টেমটাকে আমরা আইএসও করে নিব। তো যথারীতি নিয়ম অনুযায়ী আমরা চলুন অপারেটিং জাস্ট সফটওয়্যারটা ইনস্টলেশন দিয়ে নিই। ভার্চুয়াল বক্স যে সফটওয়্যারটা আছে, তো ইনস্টলেশন দেওয়া তো অবশ্যই সবাই পারবেন আমি আশা করি। এখানে দেখার কিছুই নাই, জাস্ট যথারীতি নিয়ম অনুযায়ী নেক্সট নেক্সট করে চলে যাবেন এবং এটা ইনস্টলেশন দেবেন। আরও একটা জিনিস আপনাদের দেখানোর কথা ছিল যে পেন ড্রাইভ দিয়ে কীভাবে আমরা অপারেটিং সিস্টেম দিব, সেটা আমি আজকে একটু দেখানোর আপনাদের চেষ্টা করবো এই টিউটোরিয়ালের মাধ্যমে। তো আশা করি সেই টিউটোরিয়ালটা দেখে আপনারা বিষয়টা করতে পারবেন। আচ্ছা, আমাদের ইনস্টলেশন শেষ, আমরা ফিনিশ করলাম এটা ওপেন দিয়েই। আফটার ইনস্টলেশন আমরা এই স্ক্রিনটা পাবো, অথবা এটা যদি নাও আসে, যদি আপনারা দেখবেন যে ডেস্কটপে একটা আইকন ক্রিয়েট হয়েছে অথবা স্টার্ট অল প্রোগ্রাম, দেন এখানে আপনারা ভার্চুয়াল বক্স যে ইয়াটা আমরা ইনস্টলেশন দেওয়া হলো কিছুক্ষণ আগে, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন, এখান থেকে নিতে পারেন। এই যে ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স, এটা এখান থেকে আপনারা ওপেন করতে পারেন। তো এটা হচ্ছে আমার সফটওয়্যারের ডেস্কটপ। তো এখানে আমি যে জিনিসটা করব, আমরা যে জয়গাইটা অপারেটিং সিস্টেম ইনস্টলেশন দিতে চাই এখানে আমরা দিতে পারবো, তবে সেটা আমাদের অবশ্যই র্যাম এবং আমাদের এইচডিটার উপরে অনেকখানি নির্ভর করবে যে আমরা কতটা অপারেটিং সিস্টেম ইনস্টলেশন দিতে পারবো। তো আমি নর্মালি আপনাদেরকে একটা এখন দেখিয়ে দিই, যে একটা যদি দেখাতে পারি তাহলে তো, আর একটা যদি আপনারা করতে পারেন বাদ বাকিগুলো আপনারা ইজিলি করতে পারবেন। সো আমি আপনাদের ক্লাসে দেখিয়েছিলাম, আমি আবার আপনাদেরকে রিপিট করতেছি যে কীভাবে করবেন। প্রথমে আমরা নিউ দিয়ে আমরা সিলেক্ট করবো যে কীভাবে একটা, যেহেতু আমি নতুন একটা অপারেটিং ইনস্টল হতে যাচ্ছে, তো নিউতে আমি নিউ করে নিব, ক্রিয়েট করবো আর কি। তো এখানে দেখবেন, পড়ে নেবেন প্রত্যেকটা জিনিস। আমি এত পড়াতে চাচ্ছি না আর কি, যেহেতু আমার টিউটোরিয়াল হচ্ছে, এটা অনেক মেগাবাইটের একটা বিষয় হবে। তো আপনি একটু পড়ে এগুলো দেখবেন যে কী বলতে যাচ্ছি। তো আমি যথারীতি নিয়ে আমি নেক্সট করে চলে যাই এবং এখানে যে আমি কোন অপারেটিং সিস্টেমটি ইনস্টলেশন দিতে যাচ্ছি সেটা আমি লিখবো। সাপোজ আমি উইন্ডোজ এক্সপি আমি এখানে ইনস্টলেশন করব। এখন এখানে আপনি অপারেটিং সিস্টেমটা সিলেক্ট করে দিতে পারেন, কোন বেসডের মানে কোন সফটওয়্যার আপনি ওএসটা ইউজ করবেন। লিনাক্স আছে, এখানে দেখবেন যে আমরা যেটা চিনি যে ম্যাক আছে, হ্যাঁ, আদার্স আছে আপনারা যেটা চিনি। তো আমরা উইন্ডোজ দিব, তো উইন্ডোজকে সিলেক্ট করে রাখলাম। অ্যান্ড উইন্ডোজে তো অনেকগুলো ভার্সন আছে আমরা জানি, সেই ভার্সনগুলোর ভিতরে এখানে সবগুলো আছে, আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখন আমার আপডেট যেগুলো আছে, যেমন উইন্ডোজ 7 যদি আপনি দেন, এখানে 7 আছে, 64 বিট আছে, উইন্ডোজ 8 আছে, উইন্ডোজ 8 64 বিট আছে, আর আদারগুলো আছে। তো আমরা যেহেতু উইন্ডোজ এক্সপি দিব রেসপেক্ট টু, সো উইন্ডোজ এক্সপি আমরা সিলেক্ট করে রাখবো, কেমন? আচ্ছা, সো নেক্সট। এখন এটা আমাদের র্যাম, আমি আপনাদের ক্লাসে বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের র্যামের সাইজ, এবং এটা নির্ভর করবে আমার, এটা নিবে আমার র্যাম থেকে, আমার যে মেইন র্যাম আছে আমার পিসি, সেই র্যাম থেকে এখানে র্যামটা কাউন্ট করবে। সো আমি এখানে 512 দিয়েই আমি আমার র্যামের প্রসেসটা কন্টিনিউ করতে চাচ্ছি। তো এখানে আপনারা ভালো করে পড়বেন যে আসলে বেসিক্যালি জিনিসটা হচ্ছে আপনার যে মেইন যে র্যাম আছে আপনার কম্পিউটারে, সেই র্যাম থেকে এই র্যামটাকে এটা কালেক্ট করবে। দেন নেক্সট। এখন এখানে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে একটা এইচডি ক্রিয়েট করতে হবে এই অপারেটিংয়ের জন্য। যেমন আমরা যদি একটা অপারেটিং ইনস্টল দিতে চাই, অবশ্যই আমাদের একটা প্রাইমারি ড্রাইভ সিলেক্ট করে দিতে হয়, যেটাতে আমরা অপারেটিংটা ইনস্টলেশন দিই। এক্স্যাক্টলি ওয়েতে আমাদের এটাও তাই করতে হবে। আমরা একটা ডিস্ক ইনস্টলেশন করবো এবং সেখানে এটা রেখে দেবো। তো ইউজ এক্সিস্টিং যদি আমাদের থেকে থাকে এক্সিস্টিং ইউজ করবে, ক্রিয়েট নিউ ওয়ান করতে চাইলে আমরা ক্রিয়েট নিউ ওয়ান করবো। তো আমরা যেহেতু নেয় আমাদের, তো আমরা ক্রিয়েট নিউ ডিস্ক করবো। দেন নেক্সট। আচ্ছা, এখন এখানে অপারেশন আছে যে আমার যে ভার্চুয়াল যে ড্রাইভটা করব, সেই ড্রাইভটা আসলে কোন মেথড হবে বা কোন টাইপের হবে, সেই টাইপগুলো এখানে দেওয়া আছে। আপনারা এখানে দেখবেন যে কোনটা আপনাদের
দেওয়া দরকার। তো আমি যেটা এখানে এই মুহূর্তে মনে করছি যে আমরা ভিডিআইটা ইউজ করবো, ভার্চুয়াল বক্স ডিস্ক ইমেজেস। এটা আমরা সিলেক্ট করেই আমরা নেক্সট করব। এখানে আমরা ডাইনামিক্যালি অ্যালোকেটেড করে দিতে পারি। ডাইনামিক্যালি অ্যালোকেটেড মিনস হচ্ছে আমি যদি এই ওয়েবের মানে এই যে অপারেটিংটা ইনস্টলেশন করব, এই ইনস্টলেশনের মাধ্যমে যতটুকু মানে স্পেস লাগবে এই অতটুকু স্পেসই সে কালেক্ট করে নিবে, এই ধরনের একটা কিছু বা সামথিং এলস। কিন্তু ফিক্স সাইজ হচ্ছে আপনি নির্দিষ্ট একটা সাইজ বলে দেবেন যে সে এই সাইজের ভিতরেই সেটাকে কাভার করবে। সো আমি ফিক্স সাইজটা দেওয়াই বেটার মনে করছি, তো সেখানে আমি ফিক্স সাইজটা সিলেক্ট করে দিলাম। তো নেক্সট দেন আমি উইন্ডোজ এক্সপি এটা লোকেশনটা বলে দিব যে আসলে লোকেশনটা কোথায় হবে, আমার এই যে ড্রাইভটা ক্রিয়েট হবে সেই ড্রাইভের লোকেশনটা কোথায় হবে সেটা আমি এখানে বলে দিব। তো ড্রাইভটা বেসিক্যালি আমি একটা জাস্ট মাই কম্পিউটার এবং আমি অডিওতে এবং ভিডিওতে আমি এটা রাখবো। তো আমার এইচডির অবস্থা খুবই খারাপ, আপনাদের এই ইনস্টলেশন দেখানোর জন্য জাস্ট আমি একটা অনেক বড় ফোল্ডার আমি একটা ডিলিট করে দিয়েছি তো আমার নিজস্ব। তো আমি এখানে একটা জাস্ট ফোল্ডার ক্রিয়েট করে রাখছি আপনাদের জন্য, যে ভার্চুয়াল। এই ভার্চুয়ালের ভিতরে আমরা এই নামটা দিয়ে জাস্ট এখানে একটা ভার্চুয়াল ড্রাইভ ক্রিয়েট করবো। তো এটা কত জিবির হবে এটা আমরা এখানে বলে দিলাম যে আমরা এখানে 10 জিবি বা আমি এখানে বলে দিতে চাচ্ছি যে 5 জিবি, যদিও আমি এটা বেশিক্ষণ করতে চাচ্ছি না বা বেশি কিছু আগাবো না, 5 জিবি দিয়েই আমরা নেক্সট করে এগিয়ে যাব। সো নেক্সট অ্যান্ড এটা ক্রিয়েট করব। তো এটা আপনাদের কিছুটা সময় নেবে কারণ এটা ফরম্যাটিংয়ের একটা বিষয় আছে, আপনাদেরকে কিছুটা সময় ওয়েট করতে হবে, এটা হতে একটু দেরি লাগবে। আচ্ছা, এই ভাগে আমরা যে জিনিসটা করে নিব, আমাদের আইএসও ফাইলটাকে রেডি করে রাখি। ভার্চুয়ালের যে এক্সপি আইএসও এটাকে আমি এক্সট্রাক্ট করে রেখে দিলাম এখানেই। তো আপনাদের গতদিন অনেকের প্রশ্ন ছিল যে আমি আইএসও ফাইল কীভাবে তৈরি করব। তো সেটার জন্য আমি আপনাদেরকে একটা নতুন সফটওয়্যার আমি আপনাদেরকে দিব, যে সফটওয়্যার ইউজ করে খুব ভালোভাবে আইএসও ফাইল তৈরি করতে পারবেন। যেমন যে আল্ট্রা আইএসও, এটাকে জাস্ট আপনারা নর্মাল ওয়েতে ইনস্টলেশন দিয়ে কীভাবে আইএসও করবেন সেটা খুবই ইজি একটা বিষয়। আমি আপনাদের ক্লাসে এই জিনিসটা সম্পর্কে আলোচনা করব এবং দেখিয়ে দিব যে আসলে আমার যদি সাপোজ আমি এখন 2008 দিব, তো 2008 আমি পাচ্ছি না কোনো জায়গায় আইএসও ফাইল, বা আমি কারোর কাছে নিতেও চাচ্ছি না, আমি নিজে ওনভাবে মেক করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি আমার এই সফটওয়্যারটাকে ইনস্টলেশন করে দিয়ে আমি জাস্ট আইএসওটা ক্রিয়েট করবো, দেন আমি ভার্চুয়ালে আমি খুব ইজিলি আমি এটাকে টেক কেয়ার করতে পারবো। ঠিক আছে, তো সেটা আমি দেখবো আপনাদেরকে এই টিউটোরিয়ালের পরে যদি আমি সময় পাই এবং আমার যদি সময় হয়ে ওঠে তাহলে আমি ওটা দেখাবো এক্সট্রাভাবে। হ্যাঁ, আচ্ছা, তো এক্সপিটাকে আমরা করে নিলাম আলাদাভাবে। জাস্ট এক্সপির যে আইএসও ফাইলটা আছে এটা হচ্ছে 2003, এটা আসলে এক্সপি না। হ্যাঁ, এটা 2003। ওকে, আমরা আমাদের এই যে ড্রাইভটা ক্রিয়েট করেছিলাম করতে দিয়েছিলাম সেটা আমাদের অলরেডি ডান। তো আমরা এখন জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা আইকন চলে আসছে উইন্ডোজ এক্সপির। তো আমরা এটাতে রাইট বাটন ক্লিক করে এখানে সেটিংয়ে যেতে পারি অথবা রিসেট করতে পারি, রিমুভ করতে পারি। সো আমরা জাস্ট এক লোক সেটিংয়ের অপশনটা দেখে আসি। সেটিংয়ে দেখতে পাচ্ছি জেনারেলে যে সিস্টেমটা আমরা সিলেক্ট করেছিলাম প্রথমে সেটাই আছে। সিস্টেমের অপশনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 512 দিয়েছিলাম, আমরা কিন্তু ফ্লোপিটাকে তুলে দিয়ে নেটওয়ার্কটাকে অ্যাড করে দিব। আর ডিসপ্লে অপশন আসলে আমি কতটুকু ডিসপ্লে ইউজ করব সেটা এখানে আমার দেখতে পাচ্ছি 128 মেগাবাইট পর্যন্ত এখানে আছে হাইয়েস্ট। তো আমি এখানে 16 মেগাবাইটই এনাফ মনে করছি, এটাই থাকবে। স্টোরেজের অপশনটা এই মুহূর্তে অফ থাক, এটা আমরা এখন দেখবো না, আমরা পরে এটা দেখব। তো এইভাবে আমরা জাস্ট ওকে করে দিয়ে আমরা জাস্ট স্টার্ট করব। স্টার্ট করলে আমরা একটা পপ আপ পাবো এবং সেই পপ আপে আমাদের যে জিনিসটা করতে হবে নেক্সট করে আমরা আমাদের সিলেক্ট ইনস্টলেশন মিডিয়া, যেমন আমরা সোর্স হিসেবে আমাদের সিডিকে দেখিয়ে দিই যে আমরা যেখান থেকে বুট করবে আমাদের অপারেটিংটা, সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরা কোথা থেকে আমাদের এই অপারেটিংটা আসলে নিব। তো আমার আইএসও ফাইলটা এখানে আছে। সো আমি এই এক্সপি আইএসওটাকে এখানে সিলেক্ট করে দিয়ে দিব, দেন নেক্সট স্টার্ট। তো নর্মাল ওয়েতে আমাদের শুরু হয়ে যাবে অপারেটিং ইনস্টলেশন। আমরা যেভাবে ইনস্টলেশন দেখেছিলাম যে মানে অফিসে যে আমরা আপনাদের ক্লাসরুমে দেখিয়েছিলাম যে কীভাবে ইনস্টলেশন করতে হয় এবং এটা আপনারা সবাই পারবেন। তারপরেও আমি আবার এগেইন আপনাদের সুবিধার্থে
আমি আপনাদেরকে টোটালি ইনস্টলেশনটা আবার দেখানোর চিন্তাভাবনা নিয়েছি। তো আপনারা যারা অলরেডি এই বিষয়টা পারেন তারা মানে এই ইনস্টলেশনটা স্কিপ করে যেতে পারেন। এটা আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করছে অনেকটা। যেহেতু আপনারা পারেন তাহলে আপনার দেখার কোনো প্রয়োজন নেই। যারা পারেন না তাদের জন্য এটা উপকার হবে বলে আমি মনে করি। সো এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা এখানে অপারেটিং ইনস্টলেশনের সময় এখানে নিচের অপশনগুলো ফলো করবো, উপরগুলো এখন পড়ে আমাদের বোঝানোর সময় নাই, এটা টিউটোরিয়াল চলছে। সো আপনারা ইন্টার দিয়ে কন্টিনিউ করবেন, যেহেতু আমি ইনস্টলেশন দিচ্ছি। অ্যান্ড এফএইতে আমি এগ্রি, আমি অবশ্যই এগ্রি, কারণ আমি অপারেটিং ইনস্টলেশন দিব। এখন এখানে আমাদের এই যে 5 GB যে ড্রাইভটা সিলেক্ট করেছিলাম সেটাই আমাদের দেখাচ্ছে। তো আমি আপনাদের ক্লাসে বলেছিলাম যে যখন আমি মেইন আমার কম্পিউটারে অপারেটিং ইনস্টলেশন দিব তখন এখানে এমন একটা থাকবে না, হয়তো আপনাদের অনেক কয়টা থাকবে। সো এই ক্ষেত্রে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনারা কোন ড্রাইভটা সিলেক্ট করবেন। অবশ্যই আপনার প্রাইমারি ডিস্কটা সিলেক্ট করবেন এবং অন্য কোনোগুলো যেন সিলেক্ট করেন না, তাইলে আপনারা এই ভুল করে আপনারা ডিলিট করে ফেলবেন আপনাদের প্রয়োজনীয় ফাইল। সো আমরা ইন্টারতে ইনস্টলেশন দিব অ্যান্ড ইন্টারতে কন্টিনিউ করব। তো এখানে আমি NTFS ইউজ করবো। আপনাদেরকে বলেছিলাম NTFS সম্পর্কে আমি আসলে বিস্তারিত বলিনি। তো NTFS নিয়ে আমাদের 4th ক্লাসে আমরা আলোচনা করব। তো আমি এখানে টাইমিংয়ের জন্য আমি কুইকলি NTFS দিয়ে আমি এটা নেক্সট করলাম, মানে ইন্টার দিলাম। দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলগুলো এখানে কপি হচ্ছে। তো সিডিতে এত দ্রুত কপি হওয়ার পসিবিলিটি আসলে খুবই কম, কারণ সিডি থেকে যে জিনিসটা রিড করবে সেটা আসলে অনেক কম, রিড এবং রাইটের স্পিডটা অনেক কম। তো এখানে যেহেতু আমরা সেম আমাদের ড্রাইভে আছে এবং একটা ভার্চুয়াল থার্ড পার্টি সফটওয়্যার নিয়ে আমরা কাজটা করছি, সেহেতু কপিটা হয়তো দ্রুত হয়ে যাচ্ছে। তো আপনারা যদি দ্রুত আপনাদের এইটা দেখে যদি যখন বাসাতে দিবেন তখন যদি দ্রুত মনে হয় যে হচ্ছে না, তাইলে আপনারা অত হোপলেস বা আশা হারানোর কোনো দরকার নেই, একটু ওয়েট করবেন, আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো হবে আর কি। তো এরই মাঝে আমি আপনাদেরকে এটা চলতে থাক, আর যে অপশনগুলো আমি তো আপনাদের দেখাবই, এরই মাঝে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে অ্যাকচুয়ালি আপনারা পেন ড্রাইভ দিয়ে অপারেটিংটা ইনস্টলেশন দিবেন। তো পেন ড্রাইভ দিয়ে অপারেটিং ইনস্টলেশন দেওয়ার জন্য আপনাদের কিছু নিয়ম রুলস ফলো করতে হবে। সেটা হচ্ছে আমার পেন ড্রাইভটা অবশ্যই NTFS ফরম্যাটে মানে ফরম্যাট দিতে হবে। NTFSটাকে সিলেক্ট করে আপনাদেরকে ফরম্যাট দিতে হবে। আসলে আমরা যখন কোনো পেন ড্রাইভ ফরম্যাট দিই, যেমন আপনি দেখতে পারবেন যে আমরা মাই কম্পিউটারে ঢুকলাম এবং এই পেন ড্রাইভের অপশনটাকে রাইট বাটন ক্লিক করে আমরা ফরম্যাটে ক্লিক করলাম। ফরম্যাটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি FAT32 আছে, বাট আমরা FAT32 রাখবো না। আমরা যদি পেন ড্রাইভ দিয়ে অপারেটিং ইনস্টলেশন দিতে চাই তাহলে অফকোর্স আমাদের সিলেক্ট করতে হবে NTFS সিলেক্ট করার পরে আমরা এটা ফরম্যাট করে দিব। ঠিক আছে, এটা ফরম্যাট করার পরে যখন আমরা ব্ল্যাঙ্ক মানে একটা পেন ড্রাইভ পাবো, তখন এরপরে যে আমরা একটা সফটওয়্যার ইউজ করব, সেই সফটওয়্যারটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় গিয়ে যে সফটওয়্যারটা পাবেন। তো অল সফটওয়্যারের ভিতরে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আপনাদের যে সফটওয়্যারটা প্রোগ্রামিং এবং আপনাদের নর্মালি সফটওয়্যারের ভিতরে আমি এটা রেখেছিলাম। তো আমি এখানে যে সফটওয়্যারটি ইউজ করেছি সেটা হচ্ছে আপনার নোভিক্রপ উইন্ডো ফ্ল্যাশ সফটওয়্যারটা। এই সফটওয়্যারটি ইউজ করে আপনারা পেন ড্রাইভ দিয়ে অপারেটিং ইনস্টলেশন খুব ইজিলি দিতে পারেন। এই সফটওয়্যারটা দিয়ে বেসিক্যালি আমরা যেটা করব, আমাদের পেন ড্রাইভটাকে বুটেবল করব। সো আমরা নর্মাল ওয়েতে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এটা এখান থেকে কপি করে নিয়ে যে ডেস্কটপে ফ্রেশভাবে আমি আপনাদের দেখাতে চাচ্ছি। এখানে আমি পেস্ট করে রাখলাম, আমাদের ওদিকে একটা অপারেটিং চলছে। তো আমি এখানে নোভিক্রপটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করে আমি আমার এই টোটাল ফাইলটা পেলাম। তো আমি এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এখানে আমার অনেক ফাইল আছে। তো এখান থেকে আমি অবশ্যই আমাদের EXE ফাইলটাকে সিলেক্ট করে ইনস্টলেশনের যে নর্মাল রুলস আছে সেই রুলসটা ফলো করে এটাতে নেক্সট করে যাব আমি। আরেকটা জিনিস মনে করতে হবে, যেহেতু আমি এখানে অবশ্যই পেন ড্রাইভ থেকে বুটেবল করে আমি অপারেটিং দিতে যাচ্ছি, সো আমাকে অফকোর্স
সিডিটাকে আমার সিডি প্লেয়ারের ভিতরে ঢুকাতে হবে, কারণ অ্যাটলিস্ট প্রথমবারের জন্য হলেও আপনাকে এই কাজটা করতে হবে, কারণ পেন ড্রাইভটাকে বুটেবল করতে হলে আপনি যে কোনো একটা সোর্স দিয়ে আপনার পেন ড্রাইভের ভিতরে অপারেটিংয়ের ফাইলগুলোকে রেখে পেন ড্রাইভটা বুটেবল করতে হবে। তো সেক্ষেত্রে আমরা সোর্স হিসেবে সিডিটাকে বেছে নিচ্ছি এই মুহূর্তে। তো আমি সফটওয়্যারটাকে ইনস্টলেশন করে নিলাম নর্মাল নিয়মে, আই অ্যাকসেপ্ট ওদের সাথে, আমি এগ্রি। তো এটা ইনস্টলেশন হতে থাক। আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে না আশা করি, কারণ এটা না বোঝার কিছুই নাই, খুব ইজিলি একটা বিষয়। তো আমি সেক্ষেত্রে আবার নেক্সট অ্যান্ড এখানে আমি পরিশেষে উইন্ডোজ সেটআপ ট্রান্সফার উইজার্ড এই জিনিসটাতে আমি জাস্ট ক্লিক করব এবং নেক্সট। এই যে আমি অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন যে উইন্ডোজ ফাইল পাথ যে অপশনটা, আসলে আপনি এই পাথটা মিনস করছে যে আপনি আসলে কোথার থেকে মানে সোর্সটা আসলে কালেক্ট করবেন কোথার থেকে। যেমন আমি যখন আমি মানে সিডি ডিস্কটা ডিভিডি ড্রাইভে ঢুকাবো, তখন আমি কম্পিউটারের ভিতরে আমি অবশ্যই আমি ডিভিডি আরডব্লিউ ড্রাইভটা সিলেক্ট করবো, কারণ আমি যদি ডিভিডি থেকে আমি এই জিনিসটাকে সোর্স হিসেবে নিতে চাই তখন সেটাকে সিলেক্ট করব, ঠিক আছে। মানে এটা হচ্ছে সোর্স অফ অপারেটিং সিস্টেম, ওএস, ঠিক আছে। আমি যেখান থেকে কপি করে পেন ড্রাইভটাতে বুটেবল করতে চাচ্ছি সেই জায়গাটা সিলেক্ট করতে হবে যে আমি কোন জায়গা থেকে ফাইলগুলো নিতে যাচ্ছি। সো আমি সিডিটাকে নিতে যাচ্ছি, সো সিডিটাকে এখানে সিলেক্ট করব। তো আমার এই মুহূর্তে আমার কাছে সিডিতে যেহেতু দিইনি, তো আমি এরকম সিডিটা সিলেক্ট করলে জি ড্রাইভটা আসবে, আর কিছু আসবে না। এবং ইউএসবি ড্রাইভ হিসেবে আমি আসলে কোনটাকে সিলেক্ট করতে চাচ্ছি, যেমন আমার অবশ্যই তখন আমি কি থাকবে আমার এই যে পেন ড্রাইভ যেটাকে আমি ফরম্যাট করেছিলাম সেটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে দেন ওকে করে দিব। ওকে করে দিয়ে দেওয়ার পরে দেন নেক্সট করলে আমরা একটা জিনিস দেখতে পারবো, একটা প্রোগ্রেস বার দেখতে পারবো, অথবা ওরা একটা উইন্ডো দিবে, যে উইন্ডোতে আমি সিলেক্ট করতে হবে যে হ্যাঁ আমি সিলেক্ট, আপনি আপনাদের সাথে এগ্রি, ওটাতে জাস্ট ক্লিকটা করে আমি নেক্সট করে দেবো। ওটা অটোমেটিক্যালি দেখবেন যে প্রথম পর্যায়ে 5% অটোমেটিক্যালি হয়ে থাকবে, এবার ওটা 100% হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তো ওয়েট করতে আপনাকে 10 মিনিট বা 20 মিনিট ওয়েট করতে হতে পারে। সো আপনার এটা হোপলেস হওয়ার কোনো মানে কারণ নেই, আপনি জাস্ট ওয়েট করার পরে দেখবেন যে একসময় 100% হয়ে যাবে। 100% হয়ে যাওয়ার সাথে সাথে আপনি বুঝবেন যে হ্যাঁ আমার এখন পেন ড্রাইভটা বুটেবল হয়ে গিয়েছে। আমি এই যে এটা আপনার ডিটেলসটা ক্লাসে দেখাবো, জাস্ট আমি এটা দ্বারা আপনাকে দেখালাম যে আপনি আসলে অ্যাকচুয়ালি পেন ড্রাইভটা কীভাবে বুটেবল করবেন। আপনাকে অ্যাটলিস্ট একটা আরেকটা জিনিস বলে রাখা ভালো, আপনার পেন ড্রাইভের স্পেসটা এখানে ম্যান্ডেটরি, যে স্পেসটা আপনার কতটুকু হবে। অফকোর্স স্পেসটা আপনি অপারেটিং কোনটা দেবেন তার উপরে ভ্যারি করবে। যদি আপনি উইন্ডোজ 7 দেন তাহলে আপনাকে অফকোর্স মিনিমাম 4 জিবি মানে পেন ড্রাইভ আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে। আর সেক্ষেত্রে যদি আপনি নর্মালি এক্সপি দিতে চান তাহলে সেক্ষেত্রে 1 জিবি হইলেও ততটা সমস্যা হবে না বা কোনো সমস্যাই হবে না। হ্যাঁ, তো পেন ড্রাইভটা অ্যাট ফার্স্ট আমাদেরকে এই মেমোরি সহ নেওয়ার পরে আমরা ওটাকে ফরম্যাট দিব, এবং ফরম্যাটটা অবশ্যই এনটিএফএসে দিব। এনটিএফএসে ফরম্যাট দেওয়ার পরে আমরা ওটাকে এই সফটওয়্যারটার মাধ্যমে, অনেক সফটওয়্যার বাজারে আছে, তবে আমি বেসিক্যালি এই সফটওয়্যারটা প্রেফার করি। আমি অনেক দিন ধরে এই সফটওয়্যারের উপরে কাজ করছি। এই সফটওয়্যারটা দিয়ে আপনি এটা জাস্ট ফাইলের পাথটা এখান থেকে বলে দিবেন এবং ইউএসবি পাথটা এখানে বলে দিবেন, দেন আপনি নেক্সট করে আপনি ওটাকে জাস্ট বুটেবল করে ফেলবেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, আমার এই মুহূর্তে আর কিছু বোঝানোর নাই। এখানে আমরা আর একটা দেখতে পাচ্ছি আমাদের অপারেটিং সিস্টেম এখানে আবার আমাদের হয়ে গিয়েছে। তো আমি এখানে সেক্ষেত্রে নেক্সটের অপশন চলে এসেছে, আমি নেক্সট করে দিয়ে দিই। আমি অপারেটিংয়ের একটা নেম দিয়ে দিলাম, যে আমি যাই হোক আমি আমার ওয়াইফের নাম ইউজ করছি, আপনারা ডোন্ট মাইন্ড, ফারানা। আচ্ছা, অর্গানাইজেশন আমি এখানে দিয়ে দিলাম না কিছু। আমি এখানে প্রোডাক্ট কি, অ্যাকচুয়ালি প্রোডাক্ট কিটা আমার এখানে আছে, আমি আপনাদের এই যে এখানে অনেকে প্রোডাক্ট কিটা আপনারা করে রাখেন, মুখস্থ করে রাখেন, সো আপনারা এখানে দিতে পারেন, সমস্যা নাই। তো এখানে আমি লিখে দিব যে T8F9MX92C2 9499M BPQQK2GU36। ওকে, আমরা আমাদের কিটা দেওয়ার কাজ শেষ করলাম। দেন নেক্সট এখন এখানে আমি জাস্ট যে নামটা রাখবো সেটাই রাখলাম, কোনো পাসওয়ার্ড না রেখে আমি নেক্সট করে তো এইভাবে আমার নেক্সট হতে থাকলো।
ওকে, আমরা এখানে টিপিক্যাল সেটিং এবং কাস্টম সেটিংসের বিষয়টা আমি আপনাদেরকে ক্লাসে বলেছিলাম। বেসিক্যালি কাস্টম সেটিং যদি আপনি নিজের মতো করে কোনো সেটিং করে নিয়ে নেক্সট করতে চান, তাহলে সেক্ষেত্রে কাস্টমসে সিলেক্ট করবেন। আর টিপিক্যাল যে জিনিসটা সেটা হচ্ছে এদের নিজস্ব একটি ডিফল্ট যে অপশনটাকে বলি আমরা সেটাকে, সেটা আমরা ডিফল্ট অপশনটাকে রেখে আমরা নেক্সট করে দিয়ে দিলাম। ওয়ার্ক গ্রুপটাকে আমরা রেখে দিলাম ওয়ার্ক গ্রুপ হিসেবে। দেন নেক্সট একই নিয়মে জাস্ট নেক্সট। আর বেসিক্যালি যে জিনিসটা কি, এটা খুব মানে জটিল কিছু না, হ্যাঁ। এটা জাস্ট ফলো করবেন যে নিশ্চয়ই ইনস্ট্রাকশনটাগুলো আপনাকে কী বলছে, সেই ইনস্ট্রাকশনগুলো আপনাদেরকে ফলো করে করে আপনারা গেলে ইজিলি এটাকে ইনস্টলেশন দিতে পারবেন, হ্যাঁ। তো এটা ফলো করেন। আমাদের অপারেটিং ইনস্টলেশন প্রায় শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের ইনস্টলেশন সম্পূর্ণ হলো। নর্মাল ওয়েতে আমাদের এটা জাস্ট ওপেন হবে, উইন্ডোজ এক্সপি যেভাবে ওপেন হয় আর কি। তো সিস্টেমেটিক্যালি আমাদের যে উইন্ডো আসার কথা সেটাই আসলো ডিসপ্লে সেটিংসের। এটা ওকে, মনিটর সেটিংস। ইউজুয়ালি এখন তো অনেকেই আর উইন্ডোজ এক্সপি ইউজ করে না, তো এগুলো আসলে আপনাদের ততটা গুরুত্ব দরকার নাই এই অপারেটিংয়ের জন্য। এবং আপনারা হয়তো বা জানেন অলরেডি যে এক্সপিটা অলরেডি এক্সপায়ার হয়ে গিয়েছে, হ্যাঁ, অলরেডি এক্সপিটা এক্সপায়ার হয়ে গিয়েছে। সো এটা অতটা গুরুত্ব সহকারে নেওয়ার কোনো দরকার নেই। আপনারা চাইলে 7 ইউজ করতে পারেন, ঠিক আছে। তো নেক্সট, নট রাইট নাও, অ্যান্ড নেক্সট। এটাকে আমরা স্কিপ করে রাখবো, নট দিস টাইম, নেক্সট। এবং ইওর নেম, আমরা এখানে নামটা ইউজ করব। কী নাম ইউজ করতে পারি? সাপোজ আমি এখানে ইউজ করলাম ইউজার হিসেবে। তো নেক্সট, মাস্ট বি 10 ক্যারেক্টার। সো আমি নেক্সট, ফিনিশ। এটা হচ্ছে আমার উইন্ডোজটা ইনস্টলেশন কমপ্লিটলি হলো আর কি, শেষ হয়ে গেল। এখানে আমরা আমাদের সেই চিরচেনা ডেস্কটপ দেখতে পাবো, আমরা অলরেডি সেটা এসে গিয়েছে। এটাই হচ্ছে আমাদের ডেস্কটপ। তো সব আপনারা অলরেডি দেখলেন যে কীভাবে ইনস্টলেশন দিতে হয়। আর এই নর্মালি কাস্টমাইজেশন যে নিয়মগুলো, এইগুলো তো আর আপনাদের বলার কিছু নাই, এগুলো আপনারা অনেক ভালো পারেন, ইভেন আমার চাইতেও ভালো পারেন। তো জাস্ট ওইটা আমি এমনিতে অফ করে দিব। তো এখানে আর একটা জিনিস, উইন্ডোজ এবং সেটিংসে যে এখানে নেটওয়ার্কের যে বিষয়টা, একটা বিষয় আছে, নেটওয়ার্ক। এটা আমরা সিলেক্ট করবো। আমাদের এটাকে লিস্টে দিতে হবে। তো আচ্ছা, আমি এখন আপনাদের যে জিনিসটা নেটওয়ার্কিংয়ের যে বিষয়টা দেখিয়েছিলাম শেয়ারের, সে বিষয়টা আমি আপনাদেরকে নেক্সট টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে এই পর্যন্তই এনাফ, যে আমি ভার্চুয়াল অপারেটিং ইনস্টলেশন মানে ইউজ করে, ভার্চুয়াল সফটওয়্যার ইউজ করে কীভাবে আমি অপারেটিং ইনস্টলেশন দিব সেটা আমি দেখে নেওয়া লাগে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আপনারা সবাই ভালো থাকবেন।